আচ্ছা শোন, ভিডিও যাতে বেশি বড় না হয় এর জন্য আমি হলো বেশি কিছু বলবো না, কম বলার চেষ্টা করব। হ্যাঁ, তারপর যদি কিছু না বুঝিয়ে থাকিস আমার জিজ্ঞাসা করিস, মানে মেসেজে বলিস আর কি। তো যাতে ক্লাস ছোট হয় জন্য আমি কিছু জিনিস লিখে রাখছি। তো প্রথমত দেখ, নর্টনস থিওরেম, এই যে কী বলে থিওরি টিউরি এগুলো তো হচ্ছে বইয়ে আছে। তো ওগুলো আমি আর লিখি না, আমি ডিরেক্ট হচ্ছে যতটুকু লাগবে বুঝিয়ে দেওয়া লাগবে ততটুকু এইখানে রাখছি। তো নর্টনস থিওরেমটা কি যেটা জানিস, যে একটা কমপ্লেক্স সার্কিট থাকে, অনেক কিছু অনেকগুলো হচ্ছে আমার ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ মিন্স হচ্ছে রেজিস্ট্যান্স, তারপর হলো কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, হ্যান ত্যান বহুত কিছু আছে। এগুলার হচ্ছে আমি এমন একটা ইজি সার্কিটে কনভার্ট করতে চাই যেখানে শুধুমাত্র একটা কারেন্ট সোর্স থাকবে আর একটা হলো রেজিস্টার থাকবে প্যারালালে। তো এটাই হলো বেসিক্যালি নর্টনস থিওরেম। তো নর্টনস থিওরেমগুলো দেখ সবসময় যে এমন হবে এরকম না, যে একটা সার্কিট দিয়ে দিছে পুরো সার্কিটটার হচ্ছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে এই ধরনের সার্কিট মানে পুরো একটা সার্কিট ছিল কমপ্লেক্স, তার এই যে এরকমভাবে যখন একটা ইজি সার্কিটে কনভার্ট করে ফেলি সেটার বলা হয় হচ্ছিল নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তো সবসময় যে এমন হবে যে পুরো সার্কিটে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে এমন না, মাঝে মাঝে দেখ কোশ্চেন আরেকভাবে হইতে পারে, যে দেখ এই যে এখানে একটা সার্কিট দেওয়া আছে তাই না, তারপরে হলো এই যে লাল কালার কালি দিয়ে দুইটা টার্মিনাল দেখানো হয়েছে, মানে এই যে এই প্রান্ত আর এই প্রান্ত দুইটা প্রান্ত হচ্ছে নোট করা হয়েছে। তো নোট করার পর বললো যে হচ্ছে এরকম নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করো, এই যে এই টার্মিনালে কোনো একটা টার্মিনালে যখন হচ্ছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে বলে, তার মানে হচ্ছে ওই টার্মিনালের বাম পাশে যা আছে না, যেরকম এই যে টার্মিনাল, এই যে এইটা টার্মিনাল না, তো এই যে এই টার্মিনালের বাম পাশে যা আছে, বাম পাশে যা আছে না, এটার উপর নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে এইটা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করবো, বুঝছিস? আর এই যে ডান পাশে যা আছে, এই যে ডান পাশে যা আছে না, এটা পুরোপুরি আনচেঞ্জড থাকবে। ওকে, ডান পাশে যা থাকবে পুরোপুরি আনচেঞ্জ থাকবে। আর আমরা এইটা নিয়ে কাজ করব, বাম পাশ নিয়ে কাজ করবো, যেটা লিখে দিছি যে টার্মিনাল বা ইন্ডিকেটর, মানে যেটা ইন্ডিকেট করে দিছে না, ইন্ডিকেটরের বাম পাশ নিয়ে শুধু কাজ করব। দেন এই যে বাম পাশটা নিয়ে আমি কাজ করলাম, অর্থাৎ এই বাম পাশ থেকে আমি আইএন নির্ণয় করব, আর এই বাম পাশের হলো আমি আর এন নির্ণয় করব। ওকে, নির্ণয় করার পর দেখ এই যে আইএন আর আর এন আমরা হচ্ছে প্যারালালে বসায় দিব। বসায় দেওয়ার পরে এই যে আমার কি এইটুক নিয়ে কাজ করতে বলছে না, তার ডান পাশে যা আছে পুরোটা আনচেঞ্জ থাকবে। তো এইটা আমি এই যে পরেরটার সাথে যুক্ত করে দিছি। এই যে দেখ এটা হচ্ছে আমার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, তার সাথে এই যে পরেরটা আমি যুক্ত করে দিছি। হ্যাঁ, বাকিটা কি ওইটা আস্তে আস্তে পরবর্তীতে শিখবি, বাট জাস্ট আমি এটা বলতে চাইতেছি যে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট শুধুমাত্র পুরো সার্কিটে যে হবে এরকম না, মাঝে মাঝে কোনো একটা পার্টের মাঝেও হচ্ছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করতে বলতে পারে। তো দেখ এবার এবার হচ্ছে গিয়ে মানে কোশ্চেন কয় ধরনের হয়, বা এই যে নর্টনস থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে টার্মিনাল বা ইন্ডিকেটর বলে দেবে, যে একটু আগে যেটা নিয়ে কথা বললাম না, ওইটাই যে টার্মিনাল বা হলো ইন্ডিকেটর বলে দিবে। অর্থাৎ এই যে একটা ধর সার্কিট দিয়ে দিছে, এর মধ্যে একটা টার্মিনাল বলে দিছে, কোনটা? এই যে দেখ এইটা। তো এই যে এরকম একটা টার্মিনাল বলে দিছে না, তো এই যে এরকম টার্মিনাল বলে দিতে পারে। তো তখন কি করব জানিস, এই যে টার্মিনালের বাম পাশে আমরা কাজ করব না, তো এই যে টার্মিনাল দুইটা যুক্ত করে দিবে। হ্যাঁ, যুক্ত করে দিয়ে মাঝে একটা আর এল বসায় দিব, এই যে একটা আর এল বসায় দিব। এই যে দেখ এটা আমি এখানে ডান পাশে তাই করছি, এই যে এখানে যা সার্কিট ছিল তাই, শুধু এই যে ইন্ডিকেটরের মাঝে কি বসায় দিছে, একটা আর এল বসায় দিছে, মানে এই সার্কিট এই সার্কিট তাই, শুধু এই যে ইন্ডিকেটর দিছিল না, এই ইন্ডিকেটরের মাঝে আমি একটা আর এল বসায় দিছি। অ্যান্ড দেন আর এল বসালে কী হয় এটা পরবর্তী কথা, কিন্তু মানে কোশ্চেনের ধরন কি, যে এরকম টার্মিনেটর বা টার্মিনাল বা ইন্ডিকেটর এরকম বলে দিবে, তখন এই যে আমরা ওই দুইটা টার্মিনালের মাঝে একটা আর এল বসায় নিব। এইবার আয় যে আমরা আর এল, এবার হচ্ছে 2 নম্বর কী ধরনের কোশ্চেন হতে পারে, যে ডিরেক্ট আর এল দিয়ে দিবে, বুঝছিস? যেরকম এই যে একটা সার্কিট দেখ, একটা সার্কিট এখানে এইগুলো বিভিন্ন রেজিস্টার এগুলোর ভ্যালু আছে, সে দেখে একটা আর এল দিয়ে দিছে তাই না, তো আর এল দিয়ে দিছে। আর এই যে এই ধরনের মনে করি যে সার্কিটে কী কোশ্চেন করে, যে হচ্ছে ফাইন্ডস দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য ফলোয়িং সার্কিট, মানে এই সার্কিটের জন্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে। তো তখন আমরা কি করব? হ্যাঁ, তো তখন যদিও ম্যাথ করতে গেলে এগুলো দেখবি, তার আগে আমি যদি একটুখানি বইলা দেই, সেটা হচ্ছে যে প্রথমত নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমার দুইটা প্যারামিটার নির্ণয় করতে হয়, একটা হচ্ছে নর্টনস কারেন্ট আর একটা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স। তো প্রথমত যদি আমরা নর্টনস কারেন্ট নির্ণয় করি আইএন, তো আইএন নির্ণয় করার নিয়মটা হচ্ছে যে যেখানে আর এল দিয়ে দিবে না, যেখানে আর এল দিবে, হ্যাঁ, সে আর এলটার এই যে আর এলকে আমি শর্ট সার্কিট করে দিব। অর্থাৎ এই যে এটা কিসের জন্য, আইএন নির্ণয়ের জন্য। প্রথমত আমরা আইএন নির্ণয় করবো। ওকে, তো দেখ প্রথমে যে যেখানে আর এলটা না, আর এলটা কোন, আর এলটা কোথায় আছে, আর এলটা এই যে এই ব্রাঞ্চে আছে না, তাহলে এইখানে আমরা কি করব, এই যে এই ব্রাঞ্চটা হচ্ছে আমরা শর্ট সার্কিট করে দিব। এই যে দেখ আমি যেখানে তাই করছি, এখানে যা সার্কিট ছিল তাই, শুধু এই আর এল এর বদলে আমি যেখানে কি করে দিছি, একটা শর্ট সার্কিট করে দিছি।
শর্ট সার্কিট করে দিছি না, আর কিছু কিছু লিখছি, আচ্ছা আর কিছু লিখি নাই, বাট এরপরে যেটা যে শর্ট সার্কিট করে দিব, শর্ট সার্কিট করে দেওয়ার পরে শর্ট সার্কিট উপর থেকে নিচের দিকে আমি ধরে নেব যে আমার কারেন্টের, আমার নর্টন কারেন্টের ডিরেকশন হচ্ছে এরকম, উপর থেকে নিচের দিকে এই যে আইএন। তারপর তুই এই যে এখানে নর্মালি যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারিস, কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে পারিস, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারিস, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারিস, যেভাবে পারিস তুই এই যে ব্রাঞ্চের মধ্যে কী পরিমাণ কারেন্ট ফ্লো হয় না, তুই সেটা নির্ণয় করবি, আর ওইটাই হয়ে যাবে কি, ওইটাই হয়ে যাবে আইএন। তো আরএলকে কী করবো বেসিক্যালি, আরএলকে হচ্ছে হলো এই যে আরএলকে আমরা শর্ট সার্কিট করে দিব, ওকে। আর যদি আরএল না থাকে, টার্মিনাল বা ইন্ডিকেটর থাকে, তাহলে কী করবো, ওই দুটো টার্মিনালের মাঝে আরএল বসা দিব। আরেকটা কথা সেটা হচ্ছে যে সবসময় যে আরএল শেষে থাকবে এমন নয়, যেরকম দেখে এই ক্ষেত্রে আরএলটা মাঝে হয়ে গেছে। তো একইভাবে ধরে যে সার্কিটটাই যেখানে আরও রোদ আছে, আরও রোদ দিছিল কিন্তু মাঝে হচ্ছে আরএল দিছে, তো তখন কি করতে হবে, তখন একই কথা যে আমরা কাজ করবো সবসময় বাম পাশ নিয়ে। তো এইখানে আরএল হচ্ছে এই সার্কিটটা না, আমার নিচে চিল্লাইতেছে, ওই যে একজন মারা গেছে বললাম না, তো ওই যে ওইখানে মানুষ জড়ো হয়ে রয়েছে, পোলাপাইন চিল্লাইতেছে, যাই হোক নয়েজের জন্য সরি। তো দেখ যে আরএল, এটা আরএল না, তো বা তুই ডান পাশের দিকে তাকাবি না, ডান পাশ বাদ, তুই শুধু এই বাম পাশ নিয়ে কাজ করবি, ওকে। অ্যান্ড দেন এইটার হচ্ছে আইএন, এইটুক নিয়ে কাজ করবি, এখান থেকে আইএন নির্ণয় করবি, এখান থেকে আরএন নির্ণয় করবি। তো এই হচ্ছে আইএন নির্ণয় করতে হয়। আর আরএন বা নর্টনস রেজিস্ট্যান্স কীভাবে নির্ণয় করতে হয়, নর্টনস রেজিস্ট্যান্স নির্ণয় করার উপর এটা হচ্ছে আরএল আছে না, আরএল রে তুই ওপেন সার্কিট করে দিবি, আরএল রে ওপেন সার্কিট করে দিবেন। বাকিটা তুই ওই যে আরটিএস আমরা যেভাবে নির্ণয় করছি না, হুবহু আগের মতো, যেরকম দেখ এই যে আমাদের এই যে সার্কিটটাতে এই যে আরএল কোথায় ছিল, এই যে আরএল এই যে এখানে ছিল না, এই যে আরএল এখানে ছিল না, এটাই তো আরএল ছিল তাই না। তো আমরা কি করে দিয়েছি, শর্ট সার্কিট করে দিয়েছি, অর্থাৎ এই যে এটা হয়ে গেছে শর্ট সার্কিট, অর্থাৎ এই যে এইগুলো কিছু নাই আর, হ্যাঁ। তো এই দেন এরকমটা করবো, মানে এই যে আরএলটারে হচ্ছে হলো আমরা শর্ট সার্কিট, সরি আরএলটারে হচ্ছে হলো ওপেন সার্কিট করে দিব। দেন আরটিএস নির্ণয় করার সময় কী করতাম, সেম ওই কাজগুলো করবো। আরটিএস নির্ণয় করার সময় কী করতাম, যে আমাদের যখন ভোল্টেজ সোর্স, যেরকম এই যে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সগুলোর জন্য কী করি আমরা, শর্ট সার্কিট করে দিই, ভোল্টেজ সোর্সগুলো শর্ট সার্কিট করে দিই, আর কারেন্ট সোর্সটা হচ্ছে ওপেন সার্কিট করে দিই, যে ওপেন সার্কিট করে দিলাম, ওকে। তো ওইটা তুই পারবি, ওইটা আরটিএস নির্ণয় করার করিস যেভাবে, ঠিক ওইভাবেই, শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে আরএল রে আমরা হচ্ছে ওপেন সার্কিট করে দিব, হ্যাঁ, যখন আমরা আরএন নির্ণয় করব। তো কোশ্চেন দুইটা ধরনের হইতে পারে, যে একটা হচ্ছে টার্মিনাল বা ইন্ডিকেটর বলে দিবে, 2 নম্বর হচ্ছে আরএল বলে দিবে, লোড রেজিস্ট্যান্স বলে দিবে, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে, দেখ এটা শোন, কোনো রোদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলবে নর্টনস ইউজ করে। ধর এই যে একটা সার্কিট তাই না, এই সার্কিটে সাপোজ ধর এই যে 5 ওহম একটা রোদ, তো আমার বললো যে 5 ওহম রোদের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে, নর্টনস থিওরেম ইউজ করে নির্ণয় করো। এটা তো আমরা অনেকভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে, বাট বললো নর্টনস থিওরেম ইউজ করে 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় নির্ণয় করতে। তাহলে কি করবো জানিস, তাহলে কিছুই না, যে এই যে দেখ এখানে আমি লিখছি, যে রোদের কথা বলবে তাকে আমরা আরএল ভেবে নিব। যেরকম দেখে 5 ওহমের মধ্যে তো কতটুকু কারেন্ট প্রবাহিত হয় সেটা নির্ণয় করতে বলছে না, তাহলে তুই এইটার কি করে নিবি, যে আরএল বানা নিবি, ঠিক আছে, এটার আরএল বানান নিবি, তাইলেই হয়ে যাবে। দেন এটা তুই যদি আরএল বানান নেস, দেখ এই ম্যাথ, এই যে এই প্রশ্নটা দিয়ে দিছে, তোর 5 ওহমের মধ্যে তো কারেন্ট নির্ণয় করতে বলছে না, তুই 5 ওহমের জায়গায় শুধুমাত্র আরএল বসা দিবি। দেন কি তুই বাকিটা পারবি না, বাকিটা কি, যখন আমরা আইএন নির্ণয় করি তখন এই যে এই ম্যাথটা তারপর কি করতাম, যখন আইএন নির্ণয় করবো তখন আরএল এর হচ্ছে হলো শর্ট সার্কিট করে দিব, ওকে। ধরে যে এই ম্যাথটাতে এরপর হচ্ছে আমি আইএন নির্ণয় করবো না, তো আইএন নির্ণয়ের জন্য কী করতে হবে, যেখানে আরএল আছে ওটার হচ্ছে হলো শর্ট সার্কিট করে দিতে হয়, আরএলকে শর্ট সার্কিট করে দিতে হয় না। তাহলে এই যে ধর এই যে আরএলের যে এই যে এইটা আছে না, এই যে ধর এই যে এই তারটা দিলাম, দেন এর মাঝে যে পরিমাণ কারেন্ট পাস হয় এটা হচ্ছে আইএন না, এর মাঝে যতটুকু কারেন্ট পাস হয় সেটা হচ্ছে আইএন। তো এই আইএনটা যে নির্ণয় করবি না, আইএনটাই হবে অ্যান্সার, বুঝছিস। তার মানে কোন একটা রোদের মধ্যে কতটুকু কারেন্ট পাস হয় নির্ণয় করতে বললে ওইটার তুই হচ্ছে আরএল ধরবি, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে বলছে না, মানে যার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলবে না, তাই তুই হচ্ছে আরএল ধরে নিবি। তাহলে তুই আরএল ধরার পরে ওই সার্কিটে যেটা আইএন হয় না, ওই সার্কিটে যেটা আইএন সেটাই হয়ে যাবে কি তোর অ্যান্সার, বুঝছিস। তো এই কোশ্চেন শুধুমাত্র এমন না যে 5 ওহমের মাঝখান দিয়ে নির্ণয় করতে বলছে কত, এটা শেষ এরকম না, এটা যে কোনো জায়গায় হইতে পারতো। যেরকম ধর এই যে একটা সার্কিট, এর মাঝে হচ্ছে 5 ওহম আছে, 5 ওহম বলতে 5 ওহম না, যে কোনো মানের হইতে পারে, হ্যাঁ। ধর এই যে এই সার্কিটে বললো যে 5 ওহমের মাঝে কতটুকু কারেন্ট প্রবাহিত হয় নর্টন থিওরেম ইউজ করে নির্ণয় কর, তখন কি করবি, তখন কিছুই না, জাস্ট এই যে এই সার্কিটের 5 ওহমটারে তুই হচ্ছে আরএল লিখবি, এই যে 5 ওহমটা আমি লিখে ফেললাম আরএল, মানে এই সার্কিটটা এইখানে তো 5 ওহমের জায়গায় আমি লিখছি কি আরএল লিখছি। দেন বাকিটা তুই পারবি না, দেন বাকিটা কীভাবে করতে হয়, যেহেতু এইটা হয়েছে আরএল, এইটা যেহেতু আরএল, তার মানে কি এই যে আমার এইটার বাম পাশ নিয়ে আমার কাজ করতে হবে, এই যে এইটুক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আমার এই যে এইটুক নিয়ে কাজ করবো, আর ডান পাশ নিয়ে আমি কাজ করবো, ডান পাশ নিয়ে কাজ করবো না, অর্থাৎ আমি এই যে এইটুক নিয়ে কাজ করবো। অ্যান্ড এইটুক নিয়ে যখন কাজ করবো তখন এইটুকের মাঝে যে আইএনটা হবে না, সেই আইএনটাই হবে কি আমার অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে হলো মানে এই 3টা ভাবে বেসিক্যালি কোশ্চেন হইতে পারে, হ্যাঁ। এরপরে আমরা ম্যাথ করি, ম্যাথ করলে ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কয় মিনিট হচ্ছে ভিডিওর, 9 মিনিট, আচ্ছা ঠিক আছে। দেখ
আমরা ম্যাথ করি, ম্যাথ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ফাইন্ড দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য ফলোয়িং সার্কিট। মানে এখানে একটা সার্কিট দিয়ে বলছে যে, আমি বললাম না যে যাতে ভিডিও বেশি বড় না, এই জন্য আমি কিছু জিনিস তুলে রাখছি। হ্যাঁ, তো তোর আমি যেখানে হাত দিব বা যেটা নিয়ে বলবো তুই সেই দিকে মনোযোগ দিবি। তো ফাইন্ড দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য ফলোয়িং সার্কিট, মানে এই সার্কিটের জন্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে। এখন তুই খেয়াল করবি আরএল কোথায়, আরএল এই যে এখানে হচ্ছিল আমার আরএল। তো আমার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে, যেহেতু তার মানে আমার দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে আইএন আর একটা হচ্ছে আরএন। তো প্রথমত আমরা আইএন নির্ণয় করি, যেহেতু আইএনটা একটু ভেজাল, আমরা আইএন আগে নির্ণয় করে শেষ, বিদায়। তো প্রথমত আমরা আইএন নির্ণয় করার জন্য নিয়ম কি ছিল, যে আমাদের যে আর এল আছে অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের জায়গায় একটা শর্ট সার্কিট এঁকে দিব। তো এই যে এখানে আরএল আছে না, তাহলে এই যে এখানে দেখে যে আমি একটা শর্ট সার্কিট এঁকে দিচ্ছি। এইটাই, এই চিত্রটা জাস্ট আরএল এর জায়গায় আমি শর্ট সার্কিট করে দিচ্ছি। কেন করে দিচ্ছি? বিকজ আমি চলো আইএন নির্ণয় করব। এখন ডিরেকশনটা কি, উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে আইএনটা তুই ধরে নিবি, ঠিক আছে? এইবার এইদিকে তাকাবেন, আমি যেদিকে কথা বলবো তুই সেই দিকে তাকাবি। এখন দেখ এই যে সার্কিটটা আছে না, এবার এখানে আমরা হচ্ছে এই যে এই সার্কিটটার জন্য, এই সার্কিটটাতে আমরা আইএন নির্ণয় করবো, অর্থাৎ এই সার্কিটটার এই তারটা দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা নির্ণয় করবো। এখন তুই এইটা অনেকভাবে করতে পারিস, তুই তোর মানে ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যত নিয়ম শিখছিস না, যে কোনো পদ্ধতিতে তুই করতে পারবি, কোনো সমস্যা নেই। তো আমরা করি, যে কোনো একটা করি। প্রথমত আমরা যদি একটু তাকাই এইদিকে, চিন্তা কর যে ধর এই যে এটা হচ্ছে একটা হচ্ছে ধর কি, মানে এটা তো একটা ব্যাটারি না বা ভোল্টেজ সোর্স, তো এখান থেকে কারেন্ট বের হবে, এই দিক দিয়ে আসবে, আমরা একটু জাস্ট কারেন্টের গতিপথটা একটু দেখবো। তো তুই চিন্তা করে দেখ, যে কোনো দিক দিয়ে তুই কারেন্ট আসে যায়, চিন্তা করলে একটা জিনিস খেয়াল করতে পারবি। এই যে দেখ, ধর এই দিক দিয়ে কারেন্ট বের হলো, এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসলো, এরকম হইলো। দেখ এই যে কারেন্ট যখনই এইখানে আসবে, আসার পর দুইটা পথ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কি এইটা। এখন তুই যদি খেয়াল করো যে এই পথটা পুরোপুরি দেখ, এই পথটা পুরোপুরি হচ্ছে কি একটা শর্ট সার্কিট, অর্থাৎ কারেন্ট এই দিক দিয়ে কি পাস করবে না, কারণ এখানে আসার পরে পুরো কারেন্টটা এই দিক হয়ে চলে আসবে, বুঝছিস? বা অন্যভাবে চিন্তা করো যে কারেন্ট এই দিক দিয়ে আসে, কারেন্ট যদি এই দিক দিয়ে আসে চিন্তা করো, তারপরও কারেন্ট, সরি কি বলতেছে, হ্যাঁ এই যে যেটা বলতেছিলাম যে কারেন্ট এই দিক দিয়ে আসে, এই যে এই দিক দিয়ে এদিকে চলে আসবে, এই যে এর মাঝে দিয়ে কারেন্ট কি পাসই করবে না। কেন? কারণ এই যে দেখ, এটা একটা শর্ট সার্কিট না, কারেন্ট ওই যে আমরা পড়ছি না শর্ট সার্কিটে, যে কারেন্ট চুজ দ্য মোস্ট স্মুথ রোড টু পাস, মানে এটা হচ্ছে কারেন্ট সবসময় সবচেয়ে স্মুথ রাস্তা দিয়ে যায়, শর্ট সার্কিট দিয়ে চলে যায় যদি তার কাছে উপায় থাকে। তো কারেন্ট এদিক দিয়ে বেসিক্যালি চলে আসবে, তাহলে 5 ওহমের মধ্যে তো কোনো কারেন্ট পাস হবে না, তাহলে 5 ওহম আমার এই যে এই সার্কিটটাতে রাখা না রাখা একই কথা না। তো এই জন্য আমি 5 ওহমটারে এই যে সরায় ফেলি আমার দেখতে সুন্দরের জন্য। তারপরে এই যে এই লাইন, এই যে এই দাগ, এই যে এই দাগ, এই যে 8 ওহম, 5 ওহম তো নাই, তাই না? এই যে 8 ওহমের পরে আছে আইএন, এই যে, আচ্ছা এটা 8, এটা 4 দিছি কেন, এটা হবে 8, এই যে 8 ওহম, তারপর এই যে আইএন, তারপর এই যে নিচের দিকে 8 ওহম হয়ে এইদিকে চলে আসলো, মানে এই যে আমি জাস্ট এই রাস্তাটা বাদ দিয়ে দিছি। ওকে, দেন এই যে এই সার্কিটটা আমি পাই। দেন এই সার্কিটের ক্ষেত্রে আমার আইএন কোনটা ছিল জানো? আইএন ছিল এই যে এদিক দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেটা হচ্ছে কি আমার আইএন না। এখন আমার আইএন নির্ণয় করতে হবে, তাই তো? এখন তুই দেখ যে এইখানে একটা লুপ, এইখানে একটা লুপ, তো চাইলে আমরা একটু মেশ অ্যানালাইসিস দিয়ে করতে পারি, বা এই দুইটা লুপে কেভিএল অ্যাপ্লাই করতে পারি, তোর ইচ্ছে, তুই যেভাবে কর, কোনো সমস্যা নেই। তো আমরা ধরে নিই যে কারেন্ট এই যে দুইটা লুপে না, তো আমার আইএনের দিক হচ্ছে এটা, তো আমি আইএনের দিক বরাবর আমি লুপে হচ্ছে কারেন্ট ঘুরাই, তো আমি এই দিক বরাবর কারেন্ট ধরলাম সাপোজ I2, আর এই দিক বরাবর যে কারেন্ট ঘুরবে সেটা ধরলাম হচ্ছে I1। ওকে, এই দিক বরাবর যে কারেন্ট আসবে I1, অর্থাৎ এই যে এই লুপের ক্ষেত্রে যে কারেন্টটা, এই লুপের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হচ্ছে I1। তো চিন্তা করে দেখ, I1 আমি এইভাবে ধরছি না, আবার এই দিক বরাবর একদম চিত্রতে ভালো মতো খেয়াল করা যাইতেছে এটা কারেন্ট সোর্স আছে, তার মানটা কত? তো 2 অ্যাম্পিয়ার। তা এদিক দিয়ে আয়ন পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এটা তো বোঝাই যাইতেছে আয়নের মানটা অ্যাকচুয়ালি কত? 2 অ্যাম্পিয়ার। পাইছি তো না? তো এই দিক দিয়ে যেরকম করে প্রবাহিত হলো। এবার ধর এই যে এই লুপ আছে না, এই লুপে আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি, চল এই যে I2, এই যে এই লুপ আছে না, এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। তো ধর এটার নাম দিয়ে লুপ 2, তো লুপ 2তে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখ। তো তুই যে কোনো একদিক বরাবর ঘর, সাপোজ আমি এই যে এইখান থেকে এইভাবে করে ঘুরবো, তো এই দিক থেকে যখন ঘুরতেছি 8 ওহমের মাঝে কত কারেন্ট যাবে? I2। তো আমি লিখলাম 8 ইন্টু I2 লিখছি, লেখার পরে এই যে আমি একটা ভোল্টেজ সোর্স পাইছি, নেগেটিভ টার্মিনাল পাইছি, তাহলে দিলাম -12 ভোল্ট, তারপরে পাইছি 4 ওহম, এই যে 4, আমি এই দিক বরাবর যাইতেছি কত? I2 নিয়ে, ঠিক আছে? কিন্তু তার বিপরীত দিক থেকে কত আসতেছে? I1, এই যে এই লুপে কিন্তু আবার I1 ছিল, তাই না? তাহলে I2 মাইনাস হবে কত? I1। তারপরে এই যে কারেন্ট আমি এই লুপ বরাবর ঘুরতেছি, এদিক বরাবর ঘুরতে ঘুরতে এই 8 ওহমে পাইছি, দেন 8 ওহমে কত হবে? +8 I2, ওকে, ইজ ইকুয়াল টু কত হবে? 0। দেন এখান থেকে তুই ক্যালকুলেশন করবি, যেরকম 8 I2 মিলে কত হবে? 16 I2 মাইনাস এই যে 12 আছে 12 প্লাস 4 এর সাথে I2 গুণ হলে 4I2 মাইনাস 4I1 ইজ ইকুয়াল টু 0। 16I2 4I2 মিলে কত হয়? তোর হচ্ছে 20I2
এই যে -4i1 -4 ইন্টু i1 এর মানটা একটু আগে পাইছি 2, তাহলে 4 দোকানে এইটুকু আসবে হচ্ছে 8। ওকে, তো এটা আমি ডিরেক্ট লিখলাম 8 লিখে, আর এই যে আছে 12, তো -12 = 0, তাহলে এখান থেকে 8 আর 12 হলো 20, তাহলে i2 এর মান অ্যাকচুয়ালি হবে হচ্ছে 1 এম্পিয়ার। ঠিক আছে, i2 এর মান হচ্ছে 1 এম্পিয়ার। এখন তুই একটু খেয়াল করে দেখ, এই সার্কিটের ক্ষেত্রে এদিক দিয়ে হচ্ছে i2 পরিমাণ কারেন্ট পাস হয় না, এই যে এইভাবে করে i2 পরিমাণ কারেন্ট পাস হয়, এরকম করে এরকম, আর এই দিক বরাবর কি পাস হয়, in পাস হয়। তার মানে in এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, তার মানে in মানে অ্যাকচুয়ালি কত, in মানে হচ্ছে i2, আর i2 এর মান মাত্র পাইছি কত, 1 এম্পিয়ার। তাহলে আমার in এর মান কত চলে আসলো, 1 এম্পিয়ার। এরপর আরেকটা সহজ কাজ, সেটা হচ্ছে RN নির্ণয় করা। সো এই যে RN নির্ণয় করা, RN নির্ণয়ের জন্য কি করতে হয়, আমরা জানি RL যেটা থাকে তার ওপেন সার্কিট করে দিতে হয়, দেন বাকিটা RTH এর মতো। এই যে আমার এইখানে হচ্ছিল RL ছিল, তো আমি এটার ওপেন সার্কিট করে দিছি, বুঝছিস, ওপেন সার্কিট করে দিছি। তো এই যে এখানে এরকমটা, তো এখানে যে এরকম একটা চিহ্ন দিয়ে দিবি RN, মানে এদিক বরাবর কারেন্ট যে এরকম একটা বোঝানোর জন্য, বুঝছিস। এগুলো কোনো প্যারা না, তুই হচ্ছে যেটা দেখাইতেছে এইগুলোই দেখ, মানে RN আর IN নির্ণয় কর, তাহলেই হবে। এখন এই যে এইখানের ক্ষেত্রে মানে এই যে সার্কিটটা, মানে এই যে এটা হচ্ছে এই সার্কিটটা, গিভেন সার্কিটটা, তো জাস্ট গিভেন সার্কিটটা আমি কী করছি, RLটারে সরা দিয়ে ওপেন সার্কিট করে দিছি। এখন নিয়ম কি, মানে RN নির্ণয়ের জন্য RLকে ওপেন সার্কিট করে দাও, বাকিটা RTH এর মতো। কারণ RTH এর ক্ষেত্রে তো আমরা জানি যে এরকম ভোল্টেজ সোর্স থাকলে কী করে দিতে হয়, ওপেন সার্কিট করে দিতে হয়। এই যে দেখ আমি ওপেন সার্কিট করে দিছি, মানে এই যে এই রোডটা ছিল 4 ওহম, এই যে 4 ওহম, তারপর ওপেন সার্কিট। আর হচ্ছে কারেন্ট সোর্স থাকলে কী করে দিতে হয়, ওপেন করে দিতে হয় না, এই যে আমি করে দিছি ওপেন। ঠিক আছে, শেষ। দেন এই যে সার্কিটটা যে পয়রা আছে তার যে তুল্য রোধ না, এই যে এই বিন্দু আর এই বিন্দুর মাঝে যে তুল্য রোধ সেটাই নির্ণয় করতে হবে, তাই না। এই বিন্দু আর এই বিন্দুর মাঝে তুল্য রোধ। এখন চিন্তা করে দেখ, এই যে ধর কারেন্ট এদিক দিয়ে আসলে এই যে এদিক দিয়ে আইসে এই যে এরকম দুইটা পথ পায়। তো এই যে আমি বেসিক্যালি 4 ওহম আর 8 ওহম এটা কীভাবে আছে, সিরিজে আছে। দেখ সিরিজে থাকা আছে কীভাবে চেনা যায়, যাদের মধ্যে একই কারেন্ট পাস হয়, মানে কারেন্টটা ডিভাইড হয় না, একটা কারেন্টই পাস হচ্ছে। সাপোজ এদিক দিয়ে গেছে i1, তো এই পুরোটা কত i, সাপোজ ধরলাম এটা i1, তাহলে এদিক দিয়েও যাবে i1, এদিকে তো এটা তো হচ্ছিল ক্লোজ, সরি এটা তো ওপেন সার্কিট, তাহলে এটা তো বাদ, তাহলে এই যে i1 এদিক দিয়েও যাবে i1, এই দিক দিয়েও যাবে i1। ঠিক আছে, এইদিকে আবার দুইটা পথ হয়ে গেছে। তো বেসিক্যালি এইটা এদের মধ্যে একই কারেন্ট পাস হয়েছে না i1, তাহলে এটা হচ্ছিল সিরিজে আছে। তো সিরিজে থাকলে কী করতে হয়, যোগ করে দিতে হয়, 8 4 8 যোগ করলে কত, 8 8 16 আর 4 মিল হবে 20। তাহলে এই তিনটার তুল্য রোধ হয়ে যাবে কত, এই যে বসা দিলাম 20। আর এই যে 5 ওহমটা ছিল, এই যে হচ্ছে 5। এখন এই দুইটা আবার কীভাবে আছে, এই দুইটা হচ্ছে হলো আমার প্যারালালে আছে, তাহলে এদের তুল্য কী হবে, উপরে গুণফল নিচে যোগফল, 20 × 5 ডিভাইড বাই 20 প্লাস, দেন এখান থেকে তুই যেটা পাইবি ওইটাই ধর, এখান থেকে RN পাইলি। দেন আমি একটা চিত্র আঁকবো, চিত্রতে আমি কী করবো, সর্বপ্রথম এই যে আমি INটা বসাবো, তারপর RNটা বসাবো, কীভাবে বসাবো, দুজনে আমরা প্যারালালে বসাবো। ঠিক আছে, যে বসলাম, অ্যান্ড ওই যে RL সার্কিট একটা RL ছিল না, RLটা কীভাবে ছিল, প্যারালালে ছিল না, তুই জাস্ট RLটারে বসা দিবি। তোর মেইন সার্কিটের সাথে এই যে দেখ এখানে লিখে দিছে RLকে দিন শেষে প্যারালালে, কী লিখছে এটা, হ্যাঁ RLকে দিন শেষে প্যারালালে কানেক্ট করে দিব, মানে এইটাই তো আমার হচ্ছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, তার সাথে RLকে আমি প্যারালালে কানেক্ট করে দিচ্ছি, আর এইটাই হচ্ছে কি আমার ফাইনাল অ্যান্সার। তো এইভাবে করে হচ্ছে হলো ম্যাথগুলো করতে হয়, আশা করি বুঝছিস, যদি না বুঝে থাকিস তাহলে আমার জিজ্ঞাসা করিস। তো এরপরে আরেকটা আর ম্যাথ করাবো না, জাস্ট আমি তোর একটা জিনিস ধরা দেওয়ার জন্য পরেরটা তুলে রাখছি, সেটা হচ্ছে দেখ, ডিটারমাইন দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট দ্য ইন্ডিকেটর টার্মিনাল, মানে এখানে একটা টার্মিনাল ইন্ডিকেট করে দিছে না, দেখে যে অ্যারো চিহ্ন দেয়, প্রশ্ন এইটাই প্রশ্ন, এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তো এই যে দেখ এই যে অ্যারো দিয়ে যেটা করে দিছে, এটা হচ্ছে আমার সেই ইন্ডিকেটর। তো ডিটারমাইন নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট দ্য ইন্ডিকেটর টার্মিনাল, অর্থাৎ এই যে এখানে ইন্ডিকেট করে দিছে না, তো আমি কি বলছিলাম, ইন্ডিকেট করে দিলে বাট এই যে এরকম টার্মিনাল বলে দিলে, সাপোজ এই যে এখানে এই যে এরকম একটা এ লেখা থাকতো আর এখানে বি লেখা থাকতো, তখন আর এই যে ইন্ডিকেটর দেওয়ার দরকার ছিল না। যদি এ বি লেখা থাকতো তখন বলতো যে এবি টার্মিনালের আমার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করতে হবে। তখন নিয়ম কি, মানে এই দুইভাবে যেভাবে বলুক নিয়ম একটা, সেটা কি, এই যে টার্মিনাল বা ইন্ডিকেটরের মাঝে একটা রোধ বসা দিতে হয়, আর সেই রোধটা আর কেউ না, সেটা হচ্ছে আমাদের কি RL বা লোড রেজিস্ট্যান্স। দেখে এই যে এইটাই আমি করছি। তো সবার আগে মানে আমি IN RN নির্ণয় করার আগে সবার আগে আমি আমার ম্যাথটা সহজ করে নিই। সবার আগে টার্মিনালের মাঝে RL বসাবো, এই যে টার্মিনাল ছিল না এদের মাঝে দেখে এই যে RL বসাইছি, এই যে সার্কিটটা জাস্ট এই যে টার্মিনাল ছিল, টার্মিনালের মাঝে আমি কি বসাই দিছি, RL বসা দিছি। অ্যান্ড বসা দেওয়ার পরে আমার কাজ কি, আমি তো তোরে বারবার বলছি যে নর্টনস থিওরেম যখন অ্যাপ্লাই করবো তখন ডান দিকের কথা ভুলে যাব, যেখানে ইন্ডিকেট করে দিছে বা টার্মিনাল যেখানে কথা বলছে, বা যেখানে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট বসাইতে বলছে তার বাম পাশ নিয়ে আমরা কাজ করবো। তো এই যে টার্মিনালের বাম পাশ কোনটা, এই যে এটা হচ্ছে বাম পাশ, তার মানে আমি এইটুক নিয়ে কাজ করবো, এইটুক, আর আপাতত চিন্তা করার দরকার নেই। তো আমি এই যে এইটুকের চিত্র এই যে এখানে আঁকছি, দেখ
ওকে, দেন বাকিটা কি তুই পারবি না? এই যে দেখ বাকিটা আগের মতো তুই পারবি। এখানে আছে একটা আরএল, আর এই যে এইগুলো কয়েকটা দুইটা, এই একটা রোধ, এই একটা রোধ, একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স, একটা রোধ। তো এখান থেকে কি করবি, আইএন নির্ণয় করবি আর আরএন নির্ণয় করবি। তো বেসিক্যালি প্রথমত আইএন নির্ণয় করতে গেলে কি জানো, আইএন নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি আরএল এর জায়গায় আমি একটা কি করে দিব, শর্ট সার্কিট করে দিব। এই যে সার্কিটটা ছিল না, এই যে আরএল, এখানে আমি কি করে দিছি, শর্ট সার্কিট করে দিছি। এই যে আমি শর্ট সার্কিট করেছি, আর এই শর্ট সার্কিটের মাঝে যে কারেন্টটা যায় সেইটাই হচ্ছে কি আমাদের আইএন, আর ডিরেকশন উপর থেকে নিচের দিকে। তো এইটাই হচ্ছে হলো আইএন। এখন তুই এই এই যে এই তারটার মধ্যে তো কতটুকু কারেন্ট প্রবাহিত সেটা নির্ণয় করবে। এখন তুই এটা অনেকভাবে করতে পারিস, সুপার পজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারোস, তারপরে হচ্ছে হলো মেশ অ্যানালাইসিস করতে পারোস। তো বেসিক্যালি দেখ, যদি আমি সুপার পজিশন থিওরেম ইউজ করি তাহলে আমি কী করবো, সুপার পজিশন থিওরেম ইউজ করলে তুই বেসিক্যালি নির্ণয় করবে 10 ওহমের মাঝে কতটুকু কারেন্ট যায়। কজ এই 10 ওহমের মাঝে যে কারেন্টটা যায়, দেখ এই কারেন্টটাই কি এদিক দিয়ে যায় না, কারেন্ট তো আর মানে কি বলে ডিভাইড হয় না। এই 10 ওহমের মাঝে যে কারেন্টটা যায় এই দিক দিয়ে একই কারেন্টই যায়। তার মানে তুই সুপার পজিশন থিওরেম ইউজ করে 10 ওহমের মাঝে কত কারেন্ট যায় সেটা নির্ণয় করবি। আর এই 10 ওহমের মাঝে যে কারেন্ট যায় সেটাই কি এই দিক দিয়ে কারেন্ট যায়, আর এই দিক দিয়ে এই কারেন্টটা মানে কি, সেটাই হচ্ছে আমার আইএন। ওকে, তো এগুলো করতে পারবে, এগুলো আমি করে ভিডিও বড় করলাম না। আর যদি তুই মেশ অ্যানালাইসিস করতি তাহলে এখানে সুপার মেশ ইউজ করতে হলো। সুপার মেশ আমি জানি না স্যার পড়াইছে কিনা, আমি এটা ইউটিউব থেকে শিখছিলাম। তো সুপার মেশ এখানে কেন অ্যাপ্লাই করতে হবে, এটা তুই যদি তুই তো এটাতে যদি করস তাহলে এটাতে তো করলে আর তো কোনো দরকারই নেই, আর বাকি কিছু মাথায় রাখার দরকারই নেই। আর সুপার মেশে যদি করস তাহলে এইভাবে করে করতে পারো, যে দেখ এই যে এইটা একটা কি মেশ না, এই একটা মেশ, এইটাও একটা মেশ, এই দুটো কিন্তু দুইটা মেশ, এই একটা মেশ, এই একটা মেশ। কিন্তু দুইটা মেশের মাঝে কি আছে, একটা কারেন্ট সোর্স আছে না, দুইটা মেশের মাঝে একটা কারেন্ট সোর্স থাকলে পুরোটারে বলা হয় হচ্ছে সুপার মেশ। ঠিক আছে, তো তুই সুপার মেশ ইউজ করে করতে পারবি, আর এটা করলে অ্যান্সার আসবে 2.25। আর সুপার মেশ ইউজ করলে হচ্ছে অনেক শর্টকাটে হয়ে যায়, এইভাবে করলে আসলে 1 মিনিট লাগে। যাই হোক, তুই যেভাবে করবি কোনো সমস্যা নাই। দেন এখান থেকে তুই আইএন এর মান পাইলি, এবার আরএন এর মান নির্ণয় করতে হবে। আরএন এর মান নির্ণয় করার জন্য কিছুই না, জাস্ট এই সার্কিটে আরএল যেখানে আছে না, এখানে আমি কি করে দিব, ওপেন সার্কিট করে দেবো। এই যে আমি এখানে ওপেন সার্কিট করে দিছি, দেখ ওইটা তুই পারবি, আমি আর তুলি না, আমি লিখছি যে পারবি তুই। জাস্ট তুই এখানে কী করে দিবি, যে ওপেন সার্কিট করে দিবি। দেন এই যে এইখানে ওপেন সার্কিট করে দিবি। দেন বাকিটা হচ্ছে কার মতো, আরটিএইচ এর মতো। আরটিএইচ এর নিয়মটা কী ছিল, এই যে আমার ভোল্টেজ সোর্স থাকলে আমি তার করে দেবো শর্ট, আর আমার কারেন্ট সোর্স থাকলে এখানে করে দিব কি, ওপেন। ঠিক আছে, তাহলে দেখ আলটিমেটলি এই যে এইটাই হলো আমার অ্যান্সার। মানে এখান থেকে কী আসবে, এখান থেকে যখন তুই আরএন নির্ণয় করবি কী আসবে, ধর এই যে এটা শর্ট সার্কিট, তারপরে যে একটা রেজিস্ট্যান্স এইটা, আর তারপরে যে এইটা তো হচ্ছিলো একটা ওপেন সার্কিট, এটার আকারই দরকার নাই। এই যে ডিরেক্টলি আমি এইটা আঁকলাম, আঁকার পরে হচ্ছে এইখানে আছে এইটা, এই যে দিয়ে দিলাম এইটা, শেষ। এই যে এইটা দিলাম, এটা তো আর দেওয়ার দরকারই নাই, কজ এখানে হচ্ছিল মানে একটা মানে এটা তো যেহেতু একটা সার্কিট, ওপেন সার্কিট, এটার আকারই দরকার নেই, যে এটা আঁকাইছি। এখন এদের মাঝে এই যে এই বিন্দু আর এই বিন্দু, এদের মাঝে কী নির্ণয় করতে হবে, তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করতে পারি, দেখ এইটার এটা কীভাবে আছে, প্যারালালে আছে। কারণ দেখ এই রোধের এক প্রান্ত এইখানে, এই রোধের এক প্রান্ত এইখানে, এই রোধের এক প্রান্ত হচ্ছে এইখানে, আর এই রোধের এক প্রান্ত হচ্ছে এইটাতে। তাই না, এদের দুইটা রোধের দুই প্রান্ত কি একটা কমন পয়েন্টে না, এই জন্য এই দুইটা ছিল কীভাবে, প্যারালালে আছে। তো এই দুইটা প্যারালালে আছে, অ্যান্ড এই দুইটা একত্রে যখন প্যারালালে করে ফেলবি তখন সেইটা আবার এইটার সাথে কীভাবে থাকবে, সিরিজে থাকবে। তো তুই এটা ক্যালকুলেশন করে কি নির্ণয় করে ফেলতে পারবি, আর এর নির্ণয় করে ফেলতে পারবি। তো এই হচ্ছে গিয়ে তোর হচ্ছে হলো নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট বা নর্টনস থিওরেম এর অ্যাপ্লিকেশন। তো নর্টনস থিওরেম অনেক সহজ, আশা করতে পারবি। আর তাও যদি কোনো প্রবলেম থাকে কোনো ম্যাথে বা কোনো কিছু বুঝিস নাই, তাহলে তুই আমার হচ্ছে কোশ্চেন করিস। এই টাটা।